This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরতি করলে সেই কারণেই তাদেরকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। সেই জন্যে এটা পুলিশের পক্ষে, পুলিশের লোক যারা ইচ্ছে করলে তারা করতে পারবে না। করলে তাদের চাকরি থাকবে কি না সেই ব্যাপারে সন্দেহ আছে। আমি ব্যক্তিগতভাবে এই পরিবর্তনের পশ্চিমবঙ্গ থেকে বাংলার সমর্থক নই। তারা যতক্ষণ ভালো ভালো প্রশ্ন করেছে বিধায়কের কাছে, যেটা ভালো মনে হয়েছে, তখন তো কোনো অসুবিধা হয়নি। কিন্তু যখন তিনি প্রশ্ন করছেন যে আপনার মোটরসাইকেলের পিছিয়ে খনিকে দেখা গিয়েছিল বা আপনার মিছিলে ছিল, এটা উনি যে বলছেন যে আতশকাচ নিয়ে বেড়ায় না বা দূরবীন নিয়ে বেড়ায় না, এখন মোটরসাইকেলের পিছনে যাকে তুলেছেন তাকে দেখতে যে আতশকাচ লাগে বা দূরবীন লাগে, এটা তো আমি এমএলএ সাহেবের কাছ থেকে শুনে জানলাম যে তিনি নিশ্চয়ই এইসব ব্যাপারে এমন যোগ্য, আমরা তার কথা বুঝতে পারছি না যে মোটরসাইকেলের পিছনে যাকে নিয়েছেন তাকে দূরবীন দিয়ে কেন দেখতে হবে বা আতশকাচ দিয়ে কেন দেখতে হবে। নেতা খুশি হচ্ছেন না এরকম প্রশ্ন করলে আপনাকে খুশি থাকতে দেবে এরকম নাও হতে পারে। স্যার, কেরালাম পশ্চিমবঙ্গ বাংলা নয় কেন, এ একটা দাবি তুলেছেন কিছুদিন আগেই, গত দু একদিন আগেই কেরালা থেকে কেরালাম হয়েছেন। কিন্তু মন্ত্রিসভা কেন পশ্চিমবঙ্গ থেকে বাংলা করলেন না, এই আবেদন থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী দাবি করেছেন। তিনি বলছেন একটা অ্যালফাবেটিক একটা সমস্যা যেটা আছে, এ থেকে ডব্লিউ লাস্টে এসে যায়, সেই ব্যাপারে আপনি কী বলবেন? কেউ যেটা বলছেন যে ডব্লিউ দিয়ে নামটা শুরু হলে শেষের দিকে অ্যালফাবেটিক্যাল লিস্টে আসে, তো এইটা কোনো যুক্তি হতে পারে না। কারণ যেভাবেই লিস্ট করুক কেউ একজন তো শেষে আসবেই। তো সেটা যদি মনে করা হয় যে একবার একটা রাজ্য আগে বলার সুযোগ পেলে অন্যবার অন্য রাজ্য আগে বলার সুযোগ পাওয়া যায়, সেটা লটারি করলেই মিলে যায়। কিংবা একবার যদি আলফাবেটিক্যালি প্রথম থেকে শুরু করা হয় তো আলফাবেটিক্যালি শেষের দিক থেকে শুরু করা যেতে পারে, ওটা কোনো যুক্তিই না। এরপরে আসছে বাংলা। আপনি যেটা জানতে চাইলেন যে কেরালম তারা বিধানসভায় যে প্রস্তাব পাশ হলো সেটা কেন্দ্রীয় সরকার অনুমোদন করলেন। আমাদের এখানের সঙ্গে কেরল রাজ্যের কিছু ফারাক আছে। আমাদের বর্তমানে যে পশ্চিমবঙ্গ রাজ্য, সেটা যে অবিভক্ত বাংলা ছিল তার 38% নিয়ে গঠিত, বাকি 62% তখন পূর্ব বাংলা, পরবর্তীকালে পূর্ব পাকিস্তান হয়েছিল এবং এখন বাংলাদেশ। এরপরে দেখুন যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা আমাদের, কিন্তু সেটা আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি। রবীন্দ্রনাথের গান আছে যে বাংলার মাটি বাংলার জল, কিন্তু সেই বাংলাটা কিন্তু বর্তমানে আমরা যে পশ্চিমবাংলা আছি সেটা নয়, সেটা হচ্ছে অবিভক্ত বাংলা। অতএব যারা এটা অনেকে যুক্তি দেখাচ্ছে যে রবীন্দ্রনাথ লিখেছেন বাংলার মাটি বাংলার জল, তাহলে আপত্তিটা কেন? রবীন্দ্রনাথ যখন লিখেছিলেন তখন বাংলা বলতে বর্তমান পশ্চিমবঙ্গকে বোঝাননি, 38% বাংলাকে উনি অবিভক্ত বাংলাকে বুঝিয়েছিলেন। অতএব এইটা কোনো যুক্তি হতে পারে না যে পশ্চিমবঙ্গে বাংলা করতে হবে। আর যারা করতে চাইছে না তাদের যুক্তি হলো, বলছে এটা বিজেপি সিপিএমের একটা সেটিং। না, তাদের যে কিছু যুক্তি নাই তা না, সেটা মেনে চলা হবে কিনা সেটা আলাদা। যে আমাদের রাজ্যের তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম ছিল, যেমন অঙ্গ ছিল, বঙ্গ ছিল, রাঢ় ছিল, গৌড় ছিল, পুন্ড্র ছিল। তো সেই সব একটা সময় এসে বাংলা বলতে শুরু করা হয়, বঙ্গ বলতে শুরু করা হয়। কিন্তু বঙ্গ বলতে তো আগে পূর্ববঙ্গকে বোঝাতো। আপনি বঙ্কিমচন্দ্রের লেখাও সেটা পাবেন, আপনি যদি কমলাকান্তের দপ্তর পড়ে সেখানে সে অর্থে আছে। আর বঙ্গ বলতে এমনকি মধুসূদনও যখন লিখছে তখন দেখবেন যে উনি লিখছেন যে অলিক কুনাট্য রঙ্গে মজে লোক রাড়ে বঙ্গে, অর্থাৎ রাঢ়কে তিনি বঙ্গ বলছেন না, এখন যেটা পশ্চিমবঙ্গের মধ্যে নাই সে অঞ্চলকে বঙ্গ বলছেন। তাহলে বাংলাও তো বঙ্গ কথাটা এবং বাংলা কথা তো একে অপরের জায়গায় ব্যবহৃত হয়। তো তাহলে বাংলা যে যেটাকে বলা হচ্ছে সেই জায়গাটা পশ্চিমবঙ্গ
যেটা সেই জায়গাটা ঠিক নয়। এবং পশ্চিমবঙ্গ নামে যে ঐতিহাসিক যে একটা পরিচয়, যে রাজ্যটা বাংলাভাষী অঞ্চলটা ভাগ হয়েছিল, ভাগ হওয়ার পর পশ্চিমের অংশটা এখনের রাজ্য, সেই জন্য পশ্চিমবাংলা বা পশ্চিমবঙ্গ। আমার তো মনে হয় এটা যুক্তিপূর্ণ কথা। আমি তার মানে এটা বলছি না যে এই রাজ্যের নাম পরিবর্তন করা যাবে না, এবং পরিবর্তন করলে কি করা হবে। আমি উভয় পক্ষের যে বক্তব্য সেটা বললাম। এরপরে আপনার পার্সোনাল ওপিনিয়ন কি এই বাংলা করা এটা এই ব্যাপারটা আপনার পার্সোনাল ওপিনিয়নটা কি? আমি ব্যক্তিগতভাবে এই পরিবর্তনের পশ্চিমবঙ্গ থেকে বাংলার সমর্থক নই। কারণ পশ্চিমবঙ্গ নামটা আমাদের কোনো রকম অসুবিধা করছে না, এবং এটা যে এই এলাকার একটা বিভাজন হয়েছিল সেটাকে মনে করাই, সেটা আমাদের ভুলে যাওয়ার কোনো কারণ নেই। এবং এটা আমি তো বললাম যে তখন যে অবিভক্ত বাংলা ছিল তার মাত্র 38% এখানে আছে। তো যখন পুরো অংশটাকে বাংলা বলা হতো, আমি একটা অংশকে শুধু বাংলা বলবো কেন? এই একদিন আগে গতকাল হাওড়ায় একটা প্রোমোটার হত্যা নিয়ে গুলি করেছে, শ্যুট আউট যেটা হয়েছে, সেইখানে গিয়ে এবিপি আনন্দের সাংবাদিক ময়ূর ঠাকুর আক্রান্ত হয়েছেন, তাকে আক্রান্ত করেছে। এটা তৃণমূলের গৌতম চৌধুরীর এরিয়া। এখন মানে মিডিয়া, সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেখানে সংবাদ নিতে গিয়ে, সংবাদ পরিবেশন করতে গিয়ে সেখানে এইভাবে আক্রান্ত, এর আগামী ভবিষ্যৎ কি আছে এর? না, ওটা আপনাকে বুঝতে হবে। তারা যতক্ষণ ভালো ভালো প্রশ্ন করেছে বিধায়কের কাছে, যেটা ভালো মনে হয়েছে, তখন তো কোনো অসুবিধা হয়নি। কিন্তু যখন তিনি প্রশ্ন করছেন যে আপনার মোটরসাইকেলের পিছে খনিকে দেখা গিয়েছিল বা আপনার মিছিলে ছিল, হ্যাঁ, কারণ ওনার গাড়ির পিছনে তার ফুটেজ আছে। তো এইটা উনি যে বলছেন যে আতস কাচ নিয়ে আমি বেড়াই না বা দূরবীন নিয়ে বেড়াই না, এখন মোটরসাইকেলের পিছনে যাকে তুলেছেন তাকে দেখতে যে আতস কাচ লাগে বা দূরবীন লাগে, এটা তো আমি এমএলএ সাহেবের কাছ থেকে শুনে জানলাম যে তিনি নিশ্চয়ই এইসব ব্যাপারে এমন যোগ্য যে আমরা তার কথা বুঝতে পারছি না যে মোটরসাইকেলের পিছনে যাকে নিয়েছেন তাকে দূরবীন দিয়ে কেন দেখতে হবে বা আতস কাছ থেকে কেন দেখতে হবে। তো এরকম এসব কথা বলছেন কেন? তার মানে তার কাছের লোক খুন করেছেন, তিনি হয়তো ভেবেছিলেন যে এটা কেউ জানতে পারবে না, বুঝতে পারবে না, জেনে গিয়েছেন। সামনে ভোট, যতই হোক তার পার্টিও তাকে টিকিট দেবে কি না, অতএব উনি আতঙ্কে আছেন। ফলে তার সঙ্গে যারা লোক তার আশেপাশে ঘুরে ওই তোলা তুলে কাটমানি খেয়ে জীবিকা নির্বাহ করে, তাদের তো ভালো লাগার কথা নয়। তো সেই জন্যই এরকম ঘটেছে। তাহলে কি আমাদের যারা সংবাদ মাধ্যম, যারা মিডিয়ার কাজ, যারা ইউটিউবার যারা আছি, তাহলে আমাদের জায়গা বেছে বেছে যেতে হবে যে কোনখানে শাসক দলের? বেছে বেছে আপনাকে যেতে আমি বলছি না, কিন্তু শাসক দলের লোকদের নীতি খুব পরিষ্কার। শাসক দলের লোক, সেটা সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি পর্যন্ত যখন কোনো সাংবাদিক প্রশ্ন করে, যেমন ধরুন এই যে এবিপি আনন্দ যখন একটা প্রশ্ন করছিল যে এই যে কালীঘাট এলাকায় আপনার পরিবারের হাতে 35টা প্লট, তখন তিনি বললেন যে এরকম ব্যক্তিগত প্রশ্ন করবেন না, এসব এটা ব্যক্তিগত প্রশ্ন, কিন্তু এমন প্রশ্ন করুন যাতে ওর গুণগান প্রকাশ পাবেন, তখন সেটা ভালো প্রশ্ন, উনি খুশি হয়ে উত্তর দেবেন। তো এইটা আপনাদের সাংবাদিকদের ঠিক করতে হবে যে আপনারা কী করবেন। তিনি গদগদয়ে উত্তর দেবেন সেরকম প্রশ্ন করবেন, না তার অসুবিধা হচ্ছে সেরকম প্রশ্ন করবেন। তাহলে স্যার আমাদের চিন্তা করে নিতে হবে যে আমরা কীভাবে কাকে খুশি করার জন্য প্রশ্নটা করবো। আমাদের সাংবাদিকের সেটা আপনি করবেন কিনা সেটা আপনার পছন্দ, কিন্তু আপনি যদি নেতা, আমাদের সেফটি মনে হয় নাকি নেতা খুশি হচ্ছেন না এরকম প্রশ্ন করলে আপনাকে খুশি থাকতে দেবে এরকম নাও হতে পারে। স্যার আজ ডিএ নিয়ে যৌথ মঞ্চের স্প্যান্ডে ধর্মতলায় ওদের একটা কালীঘাট চলো অভিযান চলছে, সেখানে পুলিশ আটকে দিয়েছে, এখনও পর্যন্ত ব্যারিকেড তুলছে, ওরা শান্তিপূর্ণ মিছিল করছে। এখন আপনার কাছে একটাই জানতে চাইব যে এই ডিএর ভবিষ্যৎটা কী আছে? সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে এবং সে রায় যেটা বলেছে আগে যে 25% দিতে বলেছিল সেটা ইমিডিয়েটলি দিয়ে দিতে বলেছে,
এটা কোনো তারিখ মেনশন করেনি, কিন্তু পরবর্তীকালে যে আদেশ দিয়েছে সেগুলো তো তারিখ লেখা আছে। যেমন যে কমিটি করে দিয়েছে একজন সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত জাজের নেতৃত্বে, তারা রাজ্য সরকারের পদাধিকারীদের সঙ্গে কথা বলে ঠিক করবেন যে মোট কত টাকা দিতে হবে এবং সেটা কবে কবে কত কিস্তিতে এটা দেওয়া হবে। কিন্তু কোথায়, সে তো কোনো পদক্ষেপই নেই, কোনো পদক্ষেপই নেই। সুপ্রিম কোর্ট যে কমিটি করে দিয়েছে তারা এটা ঠিক করবে। তো সুপ্রিম কোর্টের কমিটি এটার উত্তর দিতে পারবে তারা কোনো পদক্ষেপ নিয়েছে কি না, এবং মানে তারা নিতে বাধ্য হয় এই জন্যে যে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে এই যে কত দিতে হবে, কী কিস্তিতে দিতে হবে, সেটা মার্চের 6 তারিখের মধ্যে তাদেরকে শেষ করতে হবে, এবং এই যে তার যে প্রথম কিস্তি সেটা 31শে মার্চের মধ্যে দিতে হবে। অতএব এই দুটো তারিখ যদি ফেল করে তাহলে খুব পরিষ্কারভাবে কন্টেম্প্ট হবে। অবশ্যই। অতএব রাজ্য সরকার ইচ্ছে থাক বা না থাক, পছন্দ হোক বা না হোক, এ আদেশ তাদেরকে পালন করতে হবে, এবং যদি পালন না করে তাহলে তার যে কনসিকুয়েন্স সেটা তাদেরকে ভুগতে হবে। কিন্তু স্যার কিছু জনের বক্তব্য, পুলিশে যারা আছে, প্রশাসনে যারা আছে, তারাও তো ডিএ পাবে। তারা যদি 1 ঘন্টা কর্মবিরতি করে দেয় তাহলে 1 ঘন্টা লাগবে ডিএ টাকা আদায় করতে, অনেকেই বলছেন। না, এই পুলিশের মতো যেগুলো এসেন্সিয়াল সার্ভিস আছে সেখানে এরকম বিরতি করা যায় না। বিরতি করলে সেই কারণেই তাদেরকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। সেই জন্যে এটা পুলিশের পক্ষে, পুলিশের লোক যারা আছে তাদের ইচ্ছে করলে তারা করতে পারবে না, করলে তাদের চাকরি থাকবে কি না সেই ব্যাপারে সন্দেহ আছে। অর্থাৎ এটা যারা বলছে ওই নিয়মকানুন না জানার ফলে বলছে। ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য।